প্রিয় দেশবাসী, কিছু ভুল কথা শুইনা প্রকাশ না করলে আপনি অপরাধী। আল্লাহ বলেছেন, যারা অপরাধ করে আর যারা অপরাধ হজম করে সমান অপরাধী। তারা অপরাধ করতেছে বলে হজে গেলে, মক্কায় হজ করলেই চলবে, মদিনায় যেতে হবে না। নবীজির রওজাকে বলে কবর, কবর জেরাত করতে হবে না। এই জাহান্নামীর দলগল, নাফরমানের দলগল বলে নবীজির রওজাকে কবর বলে, যে কবর জেরাত করতে হবে না। ওদের আল্লাহর ওদের উপর গজব নাজিল করবে। তো আমার বাবা একজন মৌলবী, যে হাসরের দিন ৭৩টা কাতার হবে, তারা হবে যা বক্তা মৌলানা তারা। ৭৩টা কাতারের মধ্যে ৭২টা কাতার যাবে বিনা হিসাবে জাহান্নামে। কারণ ওরা মোনাফেক, নবীজির উপরে ওরা বেইমানি করেছে, দুশ্মনী করেছে, নবীজির বংশধরকে ওরা ধ্বংস করেছে। যারা এই যে এখন বলে হজ করলে নবীজির রোজায় যেতে হবে না, নবীজির রোজাকে কবর বলে, কবর জেরাত করতে হবে না, এই নাফরমানের দলে যাবে বিনা হিসাবে জাহান্নামে। ৭৩ কাতারের মধ্যে ৭২ কাতার। তো এখন আমার বাবার কথা এখন বুঝতে পারছি। আমি আগে বলতাম যে কি কয় তা, এখন বুঝতে পারছি এই নাফরমানের দলগুলো এইসব বলছে। ওরাই নবীর বংশ ধ্বংস করেছে, এইসব নাফরমানের দলগুলো। ওরা এই দেশটাকে ধ্বংস করবে। এখন বাংলাদেশের অলিয়া উলিয়ারা ইসলাম প্রচার করেছে বাংলাদেশে, এই অলিয়া উলিয়াদের মাজার ভাঙ্গে, আল্লাহর অলিদের বদলাম বলে ওরা, নবীজির বদলাম ওরা বলে, তো অলিদের বদলাম বলবে না? ওরা তো আবু জাহেলের বংশধর, ওরা ফেরাউনের বংশধর, নমরুদের বংশধর। ওদের এই দেশে, এই বাংলাদেশে, আল্লাহর অলিদের দেশে ওদের বসবাস করা ঠিক না। ওরা অন্য রাষ্ট্রে চলে যাক, ওরা অন্য কোথাও চলে যাক, তাদের বাংলাদেশে থাইকা অলিদের বদলাম বলবে, সেটা বাংলার জনগণ মেনে নিবে না। তো এখন বর্তমান সরকারকে ওরাই পরামর্শ দিয়ে, ৯-৬ দিয়ে আবার এক নতুন দল গঠন করছে। তারাই পরামর্শ দিয়ে দেশের মধ্যে একটা হাঙ্গামা বাজিয়ে রাখছে। এই হাঙ্গামা ভাঙতে হলে সুস্থ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার এই রাষ্ট্রে বসাইতে হবে, তা না হলে দেশে শান্তি ফিরে আসবে না। ইসলাম কায়েম করতে হলে আল্লাহর অলিগণকে মেনে, যারা মানে আল্লাহর অলিগণকে, তাদেরকে ক্ষমতায় বসাতে হবে, তা না হলে দেশে শান্তি ফিরে আসবে না, জঙ্গিবাদ আরও বেড়ে যাবে।